লোকেশন, প্রফেশন অর আইডেন্টিটি অ্যান্ড পার্সোনালিটি, এই তিনটি বিষয়কে কিভাবে খুব সহজে শুধুমাত্র বি ভার্বস ব্যবহারের মাধ্যমে প্রকাশ করা যায় তাই আজকে আমরা শিখব। আর এই বিষয়গুলো শেখার ক্ষেত্রে আমাদের কিছু বি ভার্বসের প্রয়োজন হবে। আর সেই বি ভার্বসগুলো হলো am, is, are, was and were, shall be and will be। শুরুতে আমরা কথা বলবো লোকেশন নিয়ে। ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে আপনি কি বলবেন? আই এম ইন ঢাকা। অথবা সে ময়মনসিং আছে, তাহলে কি বলবেন? হি ইজ ইন ময়মনসিং। তাহলে বর্তমানে কোনো লোকেশন বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব am, is, are and that location, রাইট? যদি আমরা এটাকে অতীতে নিয়ে যাই তাহলে আমাদের কি বলতে হবে? 2 বছর আগে আমি কক্সবাজার ছিলাম। তাহলে কি হবে? 2 years back I was in কক্সবাজার। এখন যদি এটা আমি ভবিষ্যতে নিয়ে যাই তাহলে আমি কি বলবো? যেমন 2 বছর পর আমি কানাডায় থাকব। তাহলে সেক্ষেত্রে কি হবে? After 2 years I will be in Canada। এবার আমরা কথা বলবো প্রফেশনাল আইডেন্টিটি নিয়ে, অর্থাৎ পরিচয় বা পেশা নিয়ে। যেমন আমি একজন শিক্ষক, এক্ষেত্রে হবে আই এম এ টিচার। সে একজন ডক্টর, সেক্ষেত্রে হবে হি ইজ আ ডক্টর। খেয়াল করুন, আমি একজন শিক্ষক, সে একজন ডক্টর, এই কথাগুলো শুধুমাত্র আমি বি ভার্বস ব্যবহারের মাধ্যমে কিন্তু বলে দিলাম। এখন যদি এটা আমরা অতীতকাল নিয়ে কথা বলি, যেমন আমার দাদা একজন প্রাইমারি শিক্ষক ছিলেন, সেক্ষেত্রে কি হবে? মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ প্রাইমারি টিচার। এখন যদি আমরা এটাকে ভবিষ্যৎ নিয়ে কথা বলি, মানে আমার ভবিষ্যতে কী ধরনের প্রফেশন হবে সেটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল, আমার ছোট ভাই ভবিষ্যতে একজন ডক্টর হবে। তাহলে কি হচ্ছে? মাই ইয়াঙ্গার ব্রাদার হি উইল বি আ ডক্টর ইন ফিউচার। তদ্রূপভাবে আমরা এখন কথা বলবো পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব নিয়ে, মানে হচ্ছে ব্যক্তির দোষ বা গুণাবলী নিয়ে। যেমন রনি খুবই সৎ মানুষ, সেক্ষেত্রে আমরা কি বলবো? রনি ইজ এ ভেরি অনেস্ট পারসন। আমরা আরও একটি উদাহরণ দিই, যেমন আমার বাবা খুবই উদার মনের একজন মানুষ, সেক্ষেত্রে হবে মাই ফাদার ইজ এ ভেরি ওপেন মাইন্ডেড পারসন। এখন যদি আমরা কোনো অতীতকালের ব্যক্তিত্বকে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কি হবে? যেমন আমার দাদা খুবই চতুর একজন মানুষ ছিলেন, সেক্ষেত্রে হবে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ভেরি কানিং পারসন। সো আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? কোনো কিছু যেমন লোকেশন, প্রফেশন আর আইডেন্টিটি এবং পার্সোনালিটি, এই তিনটি বিষয়কে আমরা শুধুমাত্র বি ভার্বস ব্যবহারের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করে দিতে পারবো। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। টু গেট মোর ভিডিওস লাইক দিস, স্টে কানেক্টেড উইথ আস। আল্লাহ হাফেজ।